টকবক করা ঝোলের ওপর দিয়ে চলে গেল সেই অসভ্য পাতা মানে ধনে পাতা। রান্না হচ্ছে এক ঝোল ভাত আবার গার্নিশিং। এবার লাল শাকটা আমার চয়েসেবল শাক, হেভি লাগে, তার টেস্ট হবে না, আমি একদম 100-এ 200 গ্যারান্টি। জয় গোবিন্দ, ভালো বুদ্ধি দাও আমাকে। কি বলছেন যে সুন্দরবনের বাজেটটা হয়তো অনেক কিছু বেড়েছে, অনেক জায়গায় 3300, 3500, কেউ 3500, 3800 এরকম টাকায় নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, দীঘাতে যেরকম 450 টাকার হোটেল আছে, সেরকম 4500 টাকা দামেরও হোটেল রয়েছে। সেগমেন্টেই কিন্তু আজকে প্রথম হলুদ লবণ দিয়ে একদম ভাজাভাজি চলছে কালবাউস মাছ, তাই না? একদম ছাকা ছাকা তেলে কালবাউস মাছ হচ্ছে ভাজা। মাছটা কিন্তু হেভি লাগে। এবার কিন্তু ভাজা ভাজা মাছগুলো তোলা হচ্ছে একদম সুন্দরভাবে, একদম ছাকা ছাকা তেলে। এই মাছটা যা টেস্ট হবে না, আমি একদম 100-এ 200 গ্যারান্টি। কারণ এই মাছটা পুরো জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ মানে এখন হরে কিছু হয়ে গেছে, আমি বলতে যাচ্ছি কি জ্যান্ত মাছই করা ছিল। একদম ভাজা ভাজা চলে। এবার আজকে আজকেও বেগুন দিয়ে হচ্ছে নাকি মাছের ঝোল? হ্যাঁ, কিন্তু প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলা নাকি? তেজপাতা দাও বুঝা। এবার খাবেন নাকি? ভেন্ডি খাবেন? ভেন্ডি ভেন্ডি ভাতে দেবে নাকি মা? কি অবস্থা, ভেন্ডি খাবে ভাতে? আমি বললাম একটু লাল শাক করতে, সেটা করতে পারবো না। লাল শাক করবো না? লাল শাকটা একটু খাও, এক ঝোল ভাত খাওয়া যায় নাকি? ডাল তো ফাল তো নেই। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে লক্ষ্মী পিসি চলে এসছে, এদিকে আমাদের রান্না বান্না চলছে, আলু ভাজা চলছে। এটা তো কাঁচকলা তো কালকে তো বাবাকে দিলাম বেগুন দিয়ে ঝোল করে। আমাদের কাঁচকলা দিয়ে ভালো লাগতো, কাঁচকলা দিয়ে করতাম। এই ঝোলে এই মাছে বেগুনই চলে, বেগুন ছাড়া নাকি ঝোল হয় না। সত্যি কালবাস মাছ বেগুন দিয়ে, বেগুন ছাড়া কোনো গল্প নেই। আমার এটা কি পোশাক গো? এটা কি প্রদীপ দানে ছিল ঠাকুরের পোশাক? জয় মা জয়। এই পড়ে গেল, দেখেছো? এই হচ্ছে প্রসাদ। এইটা দামনি মনে হয় আমাকে। একই জিনিস এটা কি, কোন ঠাকুরের প্রসাদ এটা? এটা গোবিন্দর প্রসাদ। আহা, গোবিন্দর প্রসাদ। জয় গোবিন্দ, ভালো বুদ্ধি দাও আমাকে। গোবিন্দর প্রসাদ কেক হয় নাকি মা? হ্যাঁ, এবার কেমন প্রসাদ? কেকে তো ডিম থাকে। নিরামিষ নাকি? ও এই দেখো, ভগবানের প্রসাদ খেয়ে ভগবানের নাম নিয়ে এখন কিন্তু বেগুনও দিয়ে দিল নাকি? এবার টমেটো চলে যাচ্ছে। আজকে আমার রান্না বান্না তো আজকে কোনো জুট নেই, এক ঝোল ভাত, তাই না? ওটা আবার কোনো রান্নার মধ্যে পড়ে, ওটা আমিও দিতে পারি। আর লাল শাক করবা, তাই তো? এই রান্না হবে আজকে। আজকে লবণ পরিমাণ মতন চলে যাচ্ছে। আচ্ছা, পরিমাণ মতন এবার কি যাচ্ছে? জিরের গুঁড়ো চলে গেল। এই যে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন চলে, লঙ্কার গুঁড়ো এবার যাচ্ছে, জিরের গুঁড়োটা চলে গেছে, লঙ্কার গুঁড়ো যাচ্ছে এবং হলুদের গুঁড়ো চলে যাবে। আর তো এখন মধ্যে যাবে না কিছু, এখন কাঁচা লঙ্কা দেবা, তাই কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করো তুমি। ব্যাস, জল চলে যাচ্ছে। অনেকেই বলছেন যে সুন্দরবনের বাজেটটা হয়তো অনেক কিছু বেড়েছে, অনেক জায়গায় 3300, 3500, কেউ 3500, 3800 এরকম টাকায় নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, দীঘাতে যেরকম 450 টাকার হোটেল আছে, সেরকম 4500 টাকা দামেরও হোটেল রয়েছে। ঠিক আছে, মানে এই চেন্নাইতে আমরা গেছিলাম, যেখানে 1000 টাকার 2000 টাকার হোটেল আছে, 1000 টাকার হোটেল আছে, সেখানে 3500, 4000 টাকা দামেরও হোটেল আছে। আবার 6000, 10000, 20000 দামেরও আছে। এবার ঘটনা হচ্ছে, আমি তোমাদেরকে নিয়ে যাব, যারা যারা আমার সাথে যাবে তারা মানে গিয়ে যেন দুবার না বলতে পারে শুভজিৎ এই হোটেলটা ভালো না, এই হোটেলে
এই এটা কাজ করছে না, ওই জল পড়ছে না, এটা ইয়ে হচ্ছে না। আমি চাইছি আমি নিজে যেরকম লাক্সারিয়াস ব্যাপারগুলো পছন্দ করি, এবং প্রত্যেকটা মানুষই চায় একটুখানি ভালোভাবে এনজয় করতে। এবার তার মধ্যে কিছু মানুষ আছেন, যেরকম আমার মতন মানুষ আছে যারা কম খরচায় ঘুরতে চান। এবার কম খরচা করতে গেলে তার জিনিসটাও কমে যাবে, রুমটাও সেরকম হয়ে যাবে। আমি সেরকম করতেই পারতাম, তাহলে না হতো ওরকম এসি সুন্দর, না হতো অত সুন্দর জায়গা, অত সুন্দর বেড। আজকে বেড দিয়ে 4800 টাকা করে করা হয়েছে পার হেড 2 শেয়ারিংয়ে। যারা 3 শেয়ারিং তাদের 4500 টাকা করে রাখা হয়েছে। এটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল রিসর্ট সুন্দরবনে। আপনারা ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চ করে নিতে পারেন, গুগলে দেখতে পাবেন রিসর্টটা কেমন। আজকে থাকার জায়গার জন্যই কিন্তু দামটা বেড়েছে, আর কিচ্ছু না। আর অনেকে বলছে ওনার পকেটে টাকা ঢুকবে, আমার কোনো ইচ্ছেই নেই পকেটে ঢোকা। আপনারা একটু দেখবেন যারা যেসব ইউটিউবাররা ভিডিও বানায়, যারা নিয়ে গেছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, তাদের কেমন কি খরচা হয়েছে বা তারা কি খরচা করেছে। আর আমি তো কোনো এগুলো ইনকামের কোনো আমি ইনকামের চেষ্টা করলে আমি অনেক কিছু, আমি যত পারতাম কম জায়গায় করে 200-500 টাকা বেশি নিতে পারতাম। আমি কেন লাক্সারিয়াস ব্যাপারগুলো করতে যাব বলুন? যে যেতে পারবে না দরকার নেই, আমি কাউকে জোর করবো না। কিন্তু যে যাবে আমি কথা দিতে পারি সে আবারও যাবে আমাদের সাথে, এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা ফুডি গ্রেডের চ্যানেল না। পিকনিকে যারা এসে তারা তো জানে যে আমি ভাই চেষ্টা করি সেরাটা করার। এবার এই বাজেটটাই যারা অন্যরা করবে তাদের কি বাজেট হবে তোমরা জেনে নিও, একবার জেনে নিয়ে পুরো মার্কেট ঘুরে তারপরে আমাকে জানিও। বাস আমি এইটুকু বলবো। 3000 3500 টাকায় 3800 টাকায় অনেকেই নিয়ে যাবে, কিন্তু তাদের কি পরিষেবা আর আমাদের কি পরিষেবা তার মধ্যে তো বিস্তর ফারাক থাকবে। ইটস মাই চ্যালেঞ্জ, দ্যাটস ইট। এইবার কিন্তু জল চলে যাচ্ছে একদম ভর্তি করে। ও জগের দুটো ফুটো বাবা, জগটা আমাদের একদম চাইনিজ জগ, ওপরে ফুটো নিচে ফুটো। প্রদীপ দা আপনাদেরকে ডাল লাগবে না? না। তো কি লাগবে? লাল শাক আর মাছের ঝোল। ভেন্ডি ভাজি। যাই হোক এখন এই ঝোল এখন ফোটাফুটি করবো, তারপর মাছ যাবে। আর কি আছে, এই যে মাছগুলো কিন্তু এবার চলে গেল একদম করে। আজকে রান্না এক ঝোল ভাত বন্ধুগণ। আজকে এক ঝোল ভাত না, এটা এক ঝোল ভাত। শাক হবে একটাই, আর ভাত ঝোল, তার মানে এক ঝোল ভাত। বুঝতে হবে তোমাকে, এটাই ভালো খাবি, এটাই ভালো খাবো আমি। অত খাওয়া ভালো না। বাট টকবক করা ঝোলের ওপর দিয়ে চলে গেল সেই অসভ্য পাতা, মানে ধনে পাতা। রান্না হচ্ছে এক ঝোল ভাত, আবার গার্নিশিং। বাবা 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 বাবা, এই ঝোল দিয়ে ভালো খাবি বাবা 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 বাবা। কার কথা ভাবছেন প্রদীপ দা? হ্যাঁ, কার কথা ভাবছেন? কার কথা আর ভাববো, আমি নিজেরটা নিজেই ভাবছি। ও আচ্ছা, এদিকে কিন্তু চলে গেছে রসুন, তারপরে চলে যাবে পেঁয়াজ। রসুন আগে দিলে না, পেঁয়াজ রসুন একসাথে দেওয়া, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছেন। এবার চলে গেল পেঁয়াজ, বাস হয়ে গেল। পেঁয়াজ রসুন দিয়ে যখন শাকটা হবেই, এই শাকের টেস্টটা কেমন হবে প্রদীপ দা? দারুণ হবে। দারুণ হবে না? অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর কি হবে? পায়খানা করবো। এবার লাল শাকটা আমার চয়েসেবল শাক, হেভি লাগে, জোর করে কিনানো বাজার থেকে লাল শাক। সুন্দরবনে যা খাওয়া দাওয়ার মেনু করেছিলাম আমি জমজমাট। খাসি, মুরগি, কাঁকড়া, ইলিশ, পাবদা, গলদা চিংড়ি। আর কি চাই বলুন প্রদীপ দা? বাগদা চিংড়ি, সরি ভুল হচ্ছে, লবণ। হ্যাঁ কি হচ্ছে? বাই দ্য ওয়ে, যারা যারা সুন্দরবন যাবেন মনে করছেন, তারা কিন্তু অবশ্যই পেট খারাপের ওষুধটা নিয়ে যেতেই হবে। তারা কিন্তু কবি কলম তুলে দেবে, আমি শিওর বলে দিচ্ছি। মোটামুটি যা বুঝলাম শাক হয়ে গেছে, দেখো শাকটা কমপ্লিটেড। আর এটা কালকে সেই পুঁই শাকটা আমার গরম করছে নাকি, ব্যাস। ওই তো ওখানে দাড়ি ফাড়ি কাটছে। আজকে তো আর রান্না নেই নাকি ভাব? রান্না কিন্তু এখানেই কমপ্লিট। তার মানে আমিও হয়ে গেছে, আমি উঠে পড়ি। কবি কলম তুলেছে, এবার একটু গান শুনি।